देवं श्रीराधाकृष्णपदं शगनाललितं श्रीविशाखनयितांश्च पञ्चतत्त्वात्मकं कृष्णभक्तरूपं शर्वकं भक्तावतारमक्ताख्यं नमामि भक्ताष्टकम् विन्दाय तुलसीदेवै प्रियै केशवश कृष्णभक्तिपददेवी तत्तवत्त्वै नमो नमो पञ्चकल्पतरोभ्यश्च कृपाचिन्नभ्य एव च पतितानं पावनं वैष्णवेभ्यो नमो नमः। जय रूपसुनातनमठ रघुनाथ श्रीजीव गोपाल मध्वदास रघुनाथ ऐकाई उषाई परि चरणवन्दन जय कविनाथ विष्णु। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे। जय जय श्री राधे निताई हरि बोल। आज हमारे श्री श्री चैतन्य चंद्र प्रताप गुरुदेवेर बल থেকে আমরা সকল কৃষ্ণ ভক্তবৃন্দ গৌর ভক্তবৃন্দ আমরা শ্রবণ করব। তো তার পূর্বে এই একদম কিছু নিবেদন কৃষ্ণ ভক্তমাতৃবৃত্তি শ্রেষ্ঠজন সকলে শ্রী চরণে আমার প্রাণ গুরুদেবের শ্রী চরণে আমার প্রাণ পরম্পরা সত্যম গুরুবর সকলে শ্রী চরণে আমার প্রাণ বিজয় রাধা গোবিন্দ যশোদানন্দ গোপাল শ্রী চরণে প্রিয়দাম নন্দবর্ধনী কৃপা প্রার্থনা। দেখুন যে এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের কথা ভাষা কিন্তু খুব কঠিন, যে শোনা যাচ্ছে একটা বোঝা গেলে আরেকটা কথা সহজ ভাষায় নিয়ে নিলে চৈতন্য চরিতামৃত ভাষা বুঝবেন না, রস আস্বাদন করতে পারবেন না। হ্যাঁ, তো এই জন্য বলেছেন যে চৈতন্য চরিতামৃতের যে রস সেটা ভক্তি, অগাধ ভক্তি চাই। কেমন ভক্তি? অগাধ, সব কিছুকে একদম মন থেকে ছেড়ে দিতে হবে, তবে গিয়া এই রস পান করা যাবে, না হলে সহজে বোঝা যাবে না। কেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে বৃদ্ধকালে দেখুন, যখন মানুষ 70-80 হয় তখন মানুষ লিখতে পারে? লিখতে পারে গো? পারে না। হাত কী করে? এবার কাঁপতে থাকে, তাই না? হাত কাঁপতে থাকে, কিন্তু চৈতন্য চরিতামৃত উনি লিখতে পারেন না। বলছেন কি, আমি লিখি নাই, আমাকে লিখিয়েছে আমার গোবিন্দ, যে এই মদন মোহনই লিখিয়েছে, আর কেউ লেখাতে পারে না। বলছে আমি লিখি নাই, ভগবান নিজে সময় এসে এই এক একটা অক্ষরের ভিতরে যে করল করল মানে কোটি কোটি ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে। যে আমরা যে কথা শুনেছিলাম, দেখুন, গোপীনাথ পট্টনায়ক রামানন্দ ভ্রাতা রাজা মারিতে ছিল প্রভু হইল ত্রাতা। এখানে যে বলেছিলেন সংক্ষিপ্ত, প্রথম সংক্ষিপ্ত ভাষা বলছেন আমাদের গৌরহরির যে বক্তাদের যে কোথায় কী হয়েছিল সেটা সংক্ষিপ্তভাবে বলছেন, আগে গিয়ে বিস্তার করে বলবেন। যে বলছেন যে এই যে গোপীনাথ পট্টনায়ক রামানন্দ ভ্রাতা, রামানন্দের ভাই, যে
গোপীনাথ গোপীনাথ বলছেন রাজা মারতেছিল, রাজা মারতেছে। কোন রাজা? যে মুসলমান রাজা মারতে চাচ্ছিল। আর সেই সময় আমাদের গরুরি তাড়া দিলেন, আমাদের গরুরি তখন তাড়া দিলেন, বলছেন আমার ভক্তের উপরে আমি কখনোই আঘাত সহ্য করতে পারি না। আমরা হয়তো ভাবি, দেখো আমরা ভগবানকে ডাকছি, কি ভগবানকে শুনছে না? ঠিক না? যখন একটু কষ্ট হয়, যা আর না নিয়ে নেব, বলি না, বলি তো। কিন্তু আসলে কি এটা উচিত না? এইভাবে ভগবানকে একদম অবহেলা করা উচিত না। বলেছে কোনো স্বার্থে যদি ভগবানকে ডাকা হয়, তাহলে ভগবান তোমাকে কিংবা তোমার কাছেও আসবে না, তোমাকে বিপদ থেকে রক্ষাও করবে না। স্বার্থে ডাকছ, ভগবান পয়সার পাগল না, পয়সার পাগল তাহলে খাবার পাগল? বলছে তোমার মনের পাগল। যদি তোমার মন থাকে, তা ভগবান অবশ্যই তোমার কাছে আছে। দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি না। প্রমাণ কখন? কখন প্রমাণ হবে? প্রমাণ তখনই হবে যখন আমি ভগবানের ডাকাতে আমি নিজে আনন্দ পাচ্ছি, কিংবা ভগবানের, এটা আমার কথা নয়, এটা আমাদের মহাজনদের কথা। মহাজনগণ আমাদের ষট গোস্বামী যে কি করছেন, এক গোস্বামীর কথা বলছি, যে ভগবানের আমাদের রূপ গোস্বামীর কথা বলছি। চিন্তা করবেন কি করছেন, ভগবান মানে ভগবানকে লীলা স্মরণ করছেন। হ্যাঁ, যে হয়েছে কি যে কৃষ্ণ রাধারানীকে কুলে নিয়ে একটা ফুল পাচ্ছিল, ঠিক না? তো রাধারানী কি করছে, ফুলটা ধরেছে আর কৃষ্ণকে দিয়ে ছেড়ে দিয়েছে, আর কুলেতে লটকিয়েছে রাধারানী। এইটার রূপ গোস্বামী দেখছে, দেখে হাসতেছে। আর পাশে দিয়ে এক মহাত্মা যাচ্ছে, নাম কি কঞ্জয় কৃষ্ণদাস। কঞ্জয় কৃষ্ণদাস উনি খুরা, উনি কি খুরা বুঝতে পারছেন তো? খুরা মানে ল্যাংড়া, আমরা বাঙালি ভাষা বলি কি ল্যাংড়া। লাঠি মাঝে বলতে এটা যাচ্ছে। উনি ভাবছে আমি যে খুরা, আমি ল্যাংড়া, ডেকে ডেকে যাচ্ছি, সেই জন্য আমাকে দেখে হাসছে। ভালো হয়ে গেছে। কেমন কিছু বলেছে গোস্বামীগণ? বলে না, আমাদের গোস্বামী কিছু বলে না। অথচ ওনাকে দেখেও না, কাছে যে গিয়েছিলেন, উনি তো লীলাশ্রমণে আছে। যে লীলাশ্রমণে আছে উনি কি করছে, কাছে যাচ্ছে কে, তাও না মানে বাহ্যিক জ্ঞানই নয়, উনি তো চলে গেছে সেই মঞ্জুরি স্বরূপে। তো হয়েছে কি, যেই ওনার মানে কষ্ট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওনার ধ্যানই ভঙ্গ হয়ে গেছে। এটি রাধারানী আমি দেখছি পুলিতে ঝুলছে, আর কৃষ্ণ ছেড়ে চলে যাচ্ছে, দেখার সঙ্গে সঙ্গে বাকিটা দেখতে পেলাম না কেন? বোঝায় আনন্দ কোথায়? যদি নিজে ভগবানকে স্মরণ করেন, স্মরণে কিছু আনন্দ পান, তবেই কি আপনি বুঝতে পারবেন না আমার সঠিকভাবে ভজনের রাস্তা ঠিক আছে। মনে করেন না ভজন করছি ছেলের জন্য, ভজন করছি মেয়ের জন্য, ভজন করছি সব কিছু বুঝছি ভালোর জন্য, হবে না। আপনি ভালো হলে সকলেই ভালো হবে। আপনি তো সকলকে ঠানবেন, এই রাস্তা আয় কেন, এই রাস্তা খুব ভালো, প্রসাদ বুঝিও, প্রসাদে ভগবানের প্রসাদ পা,
তবে গিয়া যদি ভালো হবে। তা ভগবানের যে অপকৃত প্রসাদের কোনো বিফল হয় না, বুঝলেন? তো এখন কি হলো, এদিকে বলছেন রূপ গোস্বামী এখন সকল মহাত্মাদের কাছে যাচ্ছে, বলছে কি গো, আমার তো লীলা শোনা হচ্ছে না। আগে তো গণার ছিল সাধু, আগে বৃন্দাবনে গণার সাধু ছিল। রাস্তা বেরোলে যমুনা পর্যন্ত গেলে একটা মানুষ মিলত না, হেঁটে গেলে একটা মানুষ মিলত না, সবাই আছে, সবাই ভজনে। বৃন্দাবনের সাধুই ছিল, আগে কি কেউ ছিল নাকি বৃন্দাবনে? কেউ ছিল না, সাধু ছাড়া বৃন্দাবনে কেউ ছিল না। তে এখন আগে মহাত্মারা মানে ইষ্টি গোষ্ঠী বুঝতে পারছেন তো? ঠিক আছে, আমার বুঝতে পারছেন না? ইষ্টি গোষ্ঠী মানে সাধুরা এক জায়গায় বসে কার কেমন কি হচ্ছে না হচ্ছে, সুবিধা অসুবিধা, ভালো মন্দ, এটা আলোচনা করা, তাকে বলে কি ইষ্টি গোষ্ঠী। এখন রূপ গোস্বামী বলছে আমার লীলা স্মরণ হচ্ছে না, তার কারণ কি? এই যে বলছে কারণ কি, এই তো এখন সবারই মাথায় ঢুকে গিয়েছে, কি গো আমরা যদি লীলা স্মরণ করতে আমাদের যদি না হয় তো কোথায় যেন কিছু না কিছু কমি আমাদের হয়েছে, নাহলে কেন হবে এমন? কী করেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি, মানে কেউর কাছে তুমি অপরাধ করেছো, নাহলে তোমার লীলা স্মরণ কেন হবে না? তখন কী করেছেন? সঙ্গে সঙ্গে তোমার সকলকেই, আমাদের সনাতন গোস্বামী ছিলেন, রঘুনাথ ভট্টাচার্য, সব গোস্বামীরাই ছিলেন, বলছে এক কাজ করুন, বৃন্দাবনে যে গড়ার সাধু তো সকলকে নিমন্ত্রণ করেন, নিমন্ত্রণ করে দেখুন আগে সাধু সেবা কেমন হতো জানেন? বৃন্দাবনে মাদুগুরি করতেন। কি মাদুগুরি? আটা, কি ঠিক না? যে এই মাদুগুরি দিয়ে কী করতেন? কান্দা দিয়ে, কান্দা বুঝেন তো? কি বলবো, গোবর দিয়ে, আমরা বাংলা কি বলি গো, মুইটা না কি বলে, গোটা 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 গোটা, ও গোটা দিয়ে মানে গোবর দিয়ে গোটা দিতেন, গোটা দিয়ে মানে আটাকে গুলিয়ে গোল গোল করে কী করতেন? আগুনে পুড়ে এগুলো করা খেতেন, যেগুলো থাকতো এগুলো রেখে দিত। এইগুলো দিয়ে কী করতেন? কেউ গুরুদেবের তিথি আছে, কেউ গুরুদেব তিথি সাথে সাথে খার তিথি পালন করবে, আর গুরুদেব তিথি পালন করবে, এক সাধুদের হয়তো এক মহাত্মা তিথি পালন করবে। এছাড়া তো সাধুদের কোনো মানে সাধু সেবা বলো আর যাই কিছু বলো আর কোনো কিছু করা যায়। ভগবানের যে যদি কোনো উৎসব করা হয়, যে ভগবানের প্রাকট উৎসব, ঠিক না, এসবই সাধুরা করবে, আর কী করবে? এখন হয়েছে কি, এইগুলা দিয়ে রাখার পরে তখন সবাইকে বলেছে রাত্রে এগুলা জলে দিয়ে ভিজিয়ে রাখতো, নাহলে এত শুকিয়ে কাঠ হয়ে গেছে, যদি আটটা শুকিয়ে কী হবে? এটা রাত্রে ভিজিয়ে রাখতো, ভিজিয়ে রাখতে হতো কি নরম হতো। সকালে উঠে এটাকে গুড় দিয়ে, আগে চিনি কোথায় পেত, গুড় দিয়ে, লবণ দিয়ে, কলা দিয়ে একদম এমনভাবে মাখাইতে, মাকে একটা হাতে হাতে ধরে একদম বান্নাটা হয়ে গেছে, সাধু সেবা হয়ে গেছে। এখন সবাই আসছে, কিন্তু একজন আসে না, যার কাছে অপরাধ করেছে কে? কঞ্জয় কৃষ্ণ দাস। খুঁজছে, এখন কে আসছে না গো? বলছে এই যে পুরা বাবা আসে নাই। আচ্ছা, এখন কিন্তু রেগে তো একদম ফায়ারে আছে, হ্যাঁ আমি যাবো, কাল নাই কোনো কে
আমাকে দেখে হাসি ঠাট্টা করেছে, আর ও কত বড় মহাত্মা হয়ে গেছে। দেখুন অপরাধ কাকে বলে। এখন দেখুন একটা কথা বলি, কথাটা জ্ঞান দিলেন, একটা মূল্যবান কথা। না জেনে যদি কেউর উপরে রুষ্ট হয় তারও কিন্তু অপরাধ হয়। রুষ্ট বুঝতে পারছেন তো? রাগ যদি হয় তাহলে কি হয়? তারও অপরাধ হয়। যেই কঞ্জ কৃষ্ণদাস রাগে গেছে সঙ্গে সঙ্গে তারও লীলা স্মরণ বন্ধ। কেন? রূপসম জানেই না, মানে উভয় কি হয়েছে? অপরাধ হয়ে গেল। এখন রূপস্বামী গেল, আমাকে ক্ষমা করুন, আপনি আমার নিমন্ত্রণে আপনি গেলেন না, আমাকে একটু সম্মান করলেন না, আপনি আমাকে যাবেন, গেলেন না। হ্যাঁ যাবো, কাম নেই কেন খেয়ে। হ্যাঁ আমাকে দেখে আমি পুরা দেখে হঠাৎ করে আসতে লাগেছি। হ্যাঁ যাবো, কাম নেই। কী গো? রূপসম তাকিয়ে আছে, কি বুঝতেই পারছি না কী হয়েছে। বলছে কি না, সেদিন আমি তোর কাছে যাচ্ছি, একটা গাছের নিচে বসে তুই ভজন করছিস, আমাকে দেখে আমি কোরা দেখে টিং 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 করে হাসতে লেগেছি। হ্যাঁ যাচ্ছে, কখন গিয়েছেন? আমি দেখিনি আপনাকে। আচ্ছা, এখন বুঝতে পেরেছি, যখন আমার লীলাটা মানে চেটে গেছে তখনই মনে হয় ঘটনাটা ঘটেছে। বলছে দেখুন সব মহাত্মারা গিয়েছে কঞ্জ কৃষ্ণদাসের কাছে। দেখুন একটা কথা বলি, যে আসলে কি আপনাকে দেখে আমি আসি না। কেন? আপনাকে আমি দেখি নাই, আজকে নতুন দেখেছি আপনাকে। কি সবসময় তো আপনাকে দেখি, তো এখন আপনাকে নতুন করে দেখে আবার আসতে হবে কি? বলছে দেখুন আসলে কি আপনাকে দেখে আমি আসি নাই, আমি একটা লীলা স্মরণে ছিলাম। কোন লীলা স্মরণটা? যে একটা ফুল পারবেন রাধারানী কৃষ্ণকে বলছে, হে প্রিয়তমা, হে প্রিয়তম, এক কাজ করো, আমাকে এই ফুলটা পেরে দেবে। কৃষ্ণ বলছে ফুলটা আমি কী করে পারবো? এক কাজ করি, তোমাকে আমি কুলে নেই, তুমি ফুলটা পারো। যে কৃষ্ণ রাধারানীকে কুলে নিয়েছে, কুলে ফুলটা ধরেছে, বাস কৃষ্ণ ছেড়ে দিয়েছে, আর ফুলে লটকে আছে। আর এই রাধারানী, আমি এইসব দেখে আমি হাসছিলাম। কৃষ্ণ কত চালাক রাধারানীর কাছে, আর কত মজা করছে রাধারানীর সঙ্গে। সকল গোপীগণ মানে সখীগণ দূর থেকে হাসতেছে, দেখো কি অবস্থা। এইসব দিকে আমি হাসছিলাম, কিন্তু আপনাকে দেখতে আমি হাসি না। আচ্ছা দেখুন, এই যে ভুলটা সংশোধন হয়ে গেছে, হয়ে যাওয়ার পর কী হলো? বলছে ঠিক আছে, যে উভয় অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে, যে রূপ গোস্বামী প্রণাম করেছে, কঞ্জ কৃষ্ণদাসও প্রণাম করেছে, প্রণাম করে উভয়ে দুজন মিলে গেল, মানে কিছু আর কেউ মানে কিছু রাখলো না। তারপর থেকে কঞ্জ কৃষ্ণদাসেরও লীলা স্মরণ হচ্ছে, আমাদের রূপ গোস্বামীরও স্মরণ হচ্ছে। বলছে কি জানো, পাপে মনে করুন কয় আছে, পাপ কাটা যায় কিন্তু অপরাধ কাটা যায় না। পাপে কি হয়? নাম করবেন, ভজন করবেন, পাপ নষ্ট হয়ে যাবে, পাপ থাকবে না। ভগবানের প্রসাদ পাবেন, পাপ নষ্ট হয়ে যাবে। কিন্তু অপরাধ যদি প্রসাদ খান, ভগবানকে সেবা করেন, আপনি যদি পৃথিবী সবাইকে অন্য যদি পেট ভরেও খাওয়ান, অপরাধ যাবে না। অপরাধ ভগবান নিজেও বলেছে, আমি সব কিছু তোমার ক্ষমা করতে পারি, কিন্তু অপরাধ আমি করতে পারবো। কেন? যার কাছে করেছ তাই সেই তোমাকে অপরাধ ক্ষমা করবে। এটা কোথায় আছে? শ্রীমদ্ ভাগবতে। অম্বরীশ মহারাজ, কি বাবা? অম্বরীশ মহারাজ দুর্বাসা ঋষি অপরাধ করেছিলেন,
অম্বরীশ মহারাজের কাছে যে এক এক করে কোথায় চলে গেছে, একেবারে ব্লক দামে চলে গেছে, বলছে আমাদের আসন বুঝেছেন। সেই জন্যই বলছেন অপরাধ থেকে দূরে। যে আমরা পাঠটা ছিল কোথায়, পাঠটা ছিল কোথায়, দেখুন একদিকে ছিল একদিকে চলে গেছে। এই জন্যই বলছে কি আমরা যে ভগবানের ভক্তদের যে কখনোই ভগবান সহ্য করতে পারে না ভগবানের ভক্তের উপরে হাত উঠানি। এটাই তো হয়েছে কি কখনোই ভগবানের ভক্তের উপরে আঘাত সহ্য করতে পারে না, পারে পারে না। তা বলছে রামচন্দ্র পুরী বয়ে ভিক্ষা কাটাইল, বৈষ্ণবের দুঃখ দেখি অর্ধেক রাখিলাম, মানে অত রাখিল। এখানে বলেছেন যে কে গাটাইলা, গাটাইলা মানে কমাইলা, কমানি কথা বলছেন। কে রামচন্দ্র পুরী বয়ে ভিক্ষা, ভিক্ষাটা কমালো। কেমনভাবে কমালো বলছেন দেখুন, যে যখন আমরা বৈষ্ণব দুঃখ দেখি অর্ধেক রাখি, অর্থাৎ রামচন্দ্র উনি ভোজন করতে বসছিলেন, বুঝেছেন। রামচন্দ্রপুরী যখন ভোজন করতে বসছেন চিন্তা করলেন এই মুহূর্তে এক বৈষ্ণব এসে গেলেন। কে? এটা আমাদের শিক্ষার বিষয়। যখন বৈষ্ণব এসে গেছে তখন চিন্তা করলেন ঘরে তো আর কিছু নেই, তাহলে আমার এটাই আছে কি, আমার কাছে একতলা, আমার কাছে যেগুলো আমার পাওয়ার এগুলো আছে, আর ঘরে কিছু নেই। তাহলে কী করলেন, বৈষ্ণবের দুঃখ দেখে চিন্তা করলেন উনিও না খেয়ে আসছে, তো ওনাকে কি আর জল দেওয়া যায়, কিছু তো কিছু দিতে হবে, কী দিবি, অর্ধেক করে নিলেন। ঠিক আছে, আপনি অর্ধেক, আমি তো বৈষ্ণবকে অর্ধেক দিলেন, আর সাধুকে অর্ধেক দিলেন, আর উনি অর্ধেক নিলেন। তাহলে বৈষ্ণব কি সম্মান হলো কিনা? সম্মান হানি হয়নি, সম্মান পেয়েছে। এই কথাই বলছেন কখনোই কোনো সাধু যদি যায়, কোনো বৈষ্ণব যদি কোনো আপনাদের ঘরে দুয়ারে উপস্থিত হয়ে যায়, কখনোই বিমুখ কি বিমুখ করবেন, করবেন না, করতে নাই, কখনোই করবেন না। যেমন পারেন তাকে সম্মান করবেন। দেখুন বৈষ্ণব হচ্ছে ভিখারি, বৈষ্ণব কি ভিখারি। আপনি ঘরে দরজা যাওয়া মানে কি জানেন, আপনার কপাল খুলে যাবে, সহজে যায় না বৈষ্ণব। যাই হোক, আজ আমরা যে ভগবানের পার্শ্বদের কথাই শুনছিলাম, এখানে আজকে বিশ্রাম রাখবো, সেটা অনেক সময় হয়ে গেছে, আর দুটা হয়ে গেছে। তো ভগবানের যে আমাদের গরুরের যে পার্শ্বদ, ভগবান নিজে আমাদের গরুরের নিজে ভক্তদের ওনার পার্শ্বদের শিক্ষা দিচ্ছেন। কেমনভাবে? কোনো সাধু, কোনো বৈষ্ণব যদি কখন তোমার ঘরের দরজায় এসে উপস্থিত হয়ে যায়, তুমি তাকে কখনোই বিমুখ করবে না। আর এখানেই এই শ্রী শ্রী চৈতন্য চৈতন্য কথা বিশ্রাম রইল। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি।